শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভাবলাম মুরগিগুলোকে ধরে আর বিক্রি করে দেবো, কারণ এই মুরগিগুলো ঘরে থাকা যাচ্ছে না, ঘরে থাকছে না আর কি। এই যে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, ওই যে কুকুরে খেয়ে দিচ্ছে সব। তো কুকুরে খেয়ে দেওয়ার থেকে ভাবলাম যে বিক্রি করবো। আর হাঁসও তো একটা আছে, একটা হাঁস থেকে না ঘরে ও একা একা কেমন একটা লাগছে হাঁসটাকে দেখি, তাই ভাবলাম বাজারে দিয়ে দেবো। ওগুলো তো আর খাওয়া যাবে না, ঘরে পোষা, কিন্তু ধরা গেল না। এই যে হাঁসটা একা একা ঘুরে বেড়াচ্ছে, সত্যি হাঁসটাকে দেখে খুব কষ্ট হচ্ছে। কত সুন্দর দুজন ছিল, তার জায়গায় এখন একা হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। আর এখন অনেকদিন ধরে ছাড়াও হয়নি, কিন্তু আজকে ভাবলাম ছেড়ে দিয়ে কতই ঘর বন্দি হয়ে থাকবে। ওই যে খেয়ে দিচ্ছে তো ওই জন্য ছাড়া হয়নি। আর এই হাঁসটা একা হয়ে গেছে বলে বেরোচ্ছেই না, পুকুর ঘাটে যাচ্ছেই না। যাই হোক, এবার কাজ আছে অনেক, কাজগুলো করে নিই। এই যে আমি ঝাড় দিতে চলে এলাম, কারণ কাজ আছে ওই জন্য। হাঁস মুরগিগুলোকে নিয়ে আর থাকলাম না, কারণ ওগুলো ধরা গেল না। তো এই যে দল ছাড়া হয়ে গেলে সত্যি কত কষ্ট হয়ে যায়। দুজন ছিল, একজনকে শেয়ালে খেয়ে নিয়েছে, আমি ছিলাম না তখন, বাপের বাড়িতে ছিলাম তখন। একটা খেয়ে দিয়েছে, দুটো ছিল, আগে তো অনেকগুলো ছিল, 15-16টা। তো ওই সব খেয়ে খেয়ে এই এখন একটাতে দাঁড়িয়েছে হাসি। তো ওই যে দল ছাড়া হয়ে গেলে যেটা হয়। তো যাই হোক, আমি এখন এদিকে ঝাড়টা দিয়ে নিলাম, বাগানের ওই পাশটা ঝাড় দিয়ে দিয়েছি, এখন এই পাশটা ঝাড় দেবো। আর এই যে নোংরাগুলো পড়ে আছে এগুলো সব কুড়িয়ে ফেলে দিয়ে আসবো। তো এগুলো ঝাড় দিয়ে দিলাম, পরিষ্কার আছে কিন্তু তাও ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার করে। আর ওই যে দিশার ঠাকুমা এসেছিলো, ওটা হচ্ছে দিশার ঠাকুমা, ও আসে মাঝে মধ্যে। তো কী দরকার এসেছিলো ও আমার জায়ের সাথে, তো এসেছিলো, কী বললো আবার চলে গেল। তো আমি এদিকে আবদারগুলো কুড়িয়ে নিলাম, এখন পুকুর ঘাটে যাব ফেলতে। পুকুর ঘাটে এগুলো ফেলে দেবো। আর পুকুর ঘাটে এই যে এই রাস্তার দিকটা না অনেক ঘাস জমে আছে, এগুলো এখন পরিষ্কার করার সময় পাচ্ছি না। এগুলো আমি পরিষ্কার করি, অন্য বছর না এগুলো একটা ঘাস জন্মাতে পাই না, আমি দুটো একটা বেরো হয় তখনই পরিষ্কার করে দিই, কিন্তু এবছর আর করা হচ্ছে না। জলটা অনেকটা উপরে উঠে গেছে, দুদিন ধরে বৃষ্টি হয়নি, ওই জন্য জলটা নেমে গিয়েছিল। আবার বৃষ্টি হয়েছে কালকে একটু বেশি, ওই জন্য আবার জলটা উঠে গেছে উপরে। আর এই যে পুকুরটা জল বলে তো আছে বলে মনে হচ্ছে না, এমন পজিশন হয়ে গেছে এখন দেখতেই খারাপ লাগে। আর এই দিয়ে আমাদের গাছে কত সুন্দর সজনে ডাঁটা হয়েছে, সজনে ডাঁটা না, ডাঁটা হয়েছে 12 মাস ধরা গাছেরটা। এটা সজনে শাক কচি কচি এত সুন্দর হয়েছে না, এগুলো ভাবছি আজকে কটা নিয়ে যাব। এগুলো খাওয়াও ভালো, আর কচি কচি আছে গাছে যখন, তখন নিয়ে যাব একদিন। আবদারগুলো ফেলে চলে এলাম, এখন কুয়ো থেকে জল নেব। কুয়ো থেকে জল নিয়ে কাপড় কাচতে আছে, অনেক কাজ আছে। সকাল থেকে তো ভোর থেকে উঠে কাজের ছুটি নেই, এক লাগা কাজ চলতেই থাকে একদম দুপুর 1টা পর্যন্ত, যতক্ষণ না রান্নাবান্না হয়। রান্নাবান্না হয়ে গেলে তারপর থেকে আর কাজ থাকে না আমার তেমন। খাওয়া দাওয়া হতে তখন একটু দেরি হয়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে রান্না হয়ে গেলে তেমন আর কিছু কাজের চাপ থাকে না। তো এখন বাথরুমের জন্য জলটা ভরে নিচ্ছি, ভরে রেখে দিই তো প্রত্যেক দিন সকালবেলায়, ওই জন্য এখন ভরে দিচ্ছি স্নান টান করানোর জন্য। তো অনেকটা জল ভরতে হয়। আর এই যে গাছপালাগুলো রাস্তার গায়ে তো আছে, তো ওই জন্য গায়ে এখন প্রচুর লাগছে যতক্ষণ না উপর দিকে উঠে। এই বর্ষার সময় এরকমই হয় প্রতি বছর। তো অন্য বছর কাঞ্চন ডালগুলো ভেঙে দেওয়া হয়, এবছর ভেঙেছি কিছু কিছু, আবার কিছু কিছু আছে ওগুলো ভেঙে দিতে হবে। যাই হোক, এখন জলটা ভরে নিলাম, সব জল ভরে নিয়ে এখন কাপড় কাচবো। আর আজ তো মেয়ের স্কুল ছুটি, রবিবার। তো এই যে জুতো আর সব কিছুই আছে, এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। তো এই জুতোগুলো আর পরবে না, কারণ ওর জন্য জুতো দুটো নিয়ে এসছে, এগুলো ছোট হয়ে গেছে, পরতে অনেকটা কষ্ট হয় আর ছিঁড়েও গিয়েছিলো। ওই জন্য এগুলো কেচে ভাবছি রেখে দেবো, নোংরাগুলো আর কোথায় রাখবো, ওই জন্য কেচে রেখে দেবো, তারপরে হয়তো ফেলে দেবো। ছিঁড়েও গেছে, পরিষ্কার করে দিলাম। এখন কাপড়গুলো কেচে নিলাম, সব কাপড় কেচে দিয়েছি। ওর স্কুল ড্রেসগুলো আলাদা রাখবো, কারণ উজালা দেবো তো এগুলো আলাদা রাখলাম। আর সব কাপড়গুলো ধুয়ে ধুয়ে এখন ওগুলো বাগানে মেলে দেবো। এই যে কুয়োর জলটা ভরছে না, তো ওই জন্য বেশি কষ্ট। পুকুরে কাচা হয়, কাচতাম আগে, কিন্তু পুকুরের জলটা ওই যে গাছপাতের জন্য এত গন্ধ করছে না জলটা, বিচ্ছিরি, ওই জন্য ওখানে আর কিছু করিনি। এখন আর বাসনও ধুতে যাইনি, আর কাপড়ও কাচিনি। আর এই যে ফুল গাছগুলো এখন একটু কম কম ফুল ফুটছে, তো সব কাপড়গুলো মেলে দিলাম। এবার স্নান করব। স্নান করার আগে এই যে এইখানে একটা গাছ আছে, শিশু গাছ জন্মেছে, এটা কেটে দেব, কারণ এটা না কাটলে না অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে। ওই যে চাপছি নামছি, গায়ে লাগছে সব কিছু। আর এটা এর বাগানের মাঝে গাছটা ভালো থাকবে না, এক সাইড হলে থেকে যেত, কিন্তু এখানে রাখবো না। তো এই যে কাটার দিয়ে কেটে ভেঙে দিচ্ছি। তো অনেক কষ্ট ভাঙতে, এত চিমড় না গাছটা, ভাঙাই যাচ্ছে না। তো অনেক কষ্ট করে যাই হোক কিছু করে ভেঙে দিলাম। এখন এটা নিয়ে গিয়ে ফেলে দেবো।
তো ফেলে দিলাম, এদিকে উপর দিকে দিয়ে দিলাম। এখন স্নানটা করে নিয়ে রান্না করব। তো এই যে স্নান টান করে পুজো তো এখন দিইনি, অম্বাবতী, ওই জন্য পুজো দেওয়া মানে দিতে নেই, ওই জন্য পুজো দিইনি। আর এই যে পটল ভর্তা করব আজকে। তো পটল ভর্তার জন্য পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়ে পটলটা দিয়ে দিলাম। এটা এখন অনেকক্ষণ ধরে নেড়ে 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 মানে একদম জলটা টেনে নেবে, একদম লাল হবে, মানে এইটা কমে যাবে অনেকটা, তারপরে ভালো লাগবে। এই যে নেড়ে নেড়ে একদম ভেজে দিয়েছি পটল ভর্তা। আজকে আর তেমন কিছু করবো না, আর চিকেন করবো, পটল ভর্তা আর চিকেন নিয়ে এসছে, তো ওই চিকেনটা করবো। তো চিকেনের জন্য ওই যে তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। বেশি জিরে দিইনি, কারণ বেশি জিরেটা মুখে পড়লে ভালো লাগে না, ওই কম দিয়েছি। তা একদম আমাদের মানে অন্যরকমভাবে একটু করব, অন্যরকম বলতে সে সাধারণভাবেই করব। আমাদের গ্রামের দিকে সাধারণভাবেই সবাই রান্না করে খাই। তো আমি ওই যে অন্যদিন মশলাটা ভেজে দিয়ে রান্না করি, তো পেঁয়াজটা লাল লাল হয়, এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তারপরে মশলাটা কষিয়ে নিই, তারপরে চিকেনটা দিই। কিন্তু আজকে একদম চিকেন মশলা একসাথে সব দেবো। তো পেঁয়াজটা লাল লাল করে নিয়েছি, চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পর নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন এটাতে আদা রসুন পেস্ট সব কিছুই দেবো, জিরে লঙ্কা আদা রসুন হলুদ নুন সব কিছু দিয়ে এটা এখন ভালো করে কষিয়ে নেবো। এইভাবে করলেও খেতে ভালো লাগে। এটা কি হয়, এটা আরও বেশি ভালো হয়, একদম পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে যাবে আর চিকেনটাও ভাজা হবে খুব সুন্দর করে। এই যে তেল ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে, জল বেরিয়েছিল, জলটা সব শুকিয়ে গেছে। আর একটা টমেটো দিয়েছি, চিকেনে একটা টমেটো দিলে বেশ ভালো হয়, টমেটো না দিলে কেমন একটা লাগে, কেমন লাগে না। এই যে কষিয়ে কষিয়ে একদম তেল ছেড়ে গেছে, কালারটাও সুন্দর এসছে, একদম কাঁচা লঙ্কা রান্না করেছি, তাও কালারটা খুব সুন্দর হয়েছে। তো অনেকক্ষণ ধরে নেড়ে নিলাম, একদম তেল ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটা একদম পুরো লাল লাল করে কষানো হয়েছে। এবার জল দিয়ে দেবো। আজকে একটু পাতলা ঝোল করব, মানে অন্যদিন কষা করি, চিকেন বেশি আমাদের কষাই হয়, কারণ ঝোল কেউ খেতে চায় না। কিন্তু আজকে একটু অনেক করবো না, কিন্তু একটু পাতলা ঝোলই রাখবো। এই যে জল দিয়ে দিলাম, বাটা মশলা রান্না আর একদম গ্রাম্য পদ্ধতি অন্যরকমভাবে আজকে করলাম একটু। তো এই যে কাঁচা লঙ্কাতে কালারটা খুব সুন্দর হয়েছে। দেখো জল দিয়ে দিলাম, সেদ্ধ তো ভাজতে ভাজতে অনেকটা হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ ধরে মানে ভেজেছি কষিয়েছি। তো এই যে জল দিয়ে দিলাম, কালারটাও দেখুন কাঁচা লঙ্কার কালার, কেউ বলবে না। এই যে মাংসটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিলাম, অনেকক্ষণ নিয়ে 5-10 মিনিট ফুটিয়েছি। আর এই যে কালারটা হয়েছে, খুব পাতলাও হয়নি, তো হয়ে গেছে চিকেনটা। এবার আমি নামিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে। রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, আর উঠেই এই যে আমাদের তো অভ্যেস যেটা বাগানের দিকে একটু আসা, ঘোরাঘুরি করা। তো ঘরের কাজগুলো আজকে সব হয়ে গেছে, সব বলতে ওই যে কাপড় টুপড় আগেই তুলে নিয়েছিলাম, কারণ এখন তো মেঘলা মেঘলা করে আসছে, কখন বৃষ্টি হবে তার ঠিক নেই। মানে কেমন একটা ভাব লাগছে, যেমন সে বর্ষাকাল চলে এলো। যে এখন বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, ওই যে গাছের শুঁটি ধরে আছে, রোজ রোজ শুঁটিগুলো দেখছি, কিন্তু বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, এবার মানে তুলতে কুলোবে। আর এই জায়গাটা কত সুন্দর ফাঁকা লাগছে, এখানে দুটো আছে সেগুন গাছ, ওগুলো উপড়িয়ে ফেলে দেবো, কারণ এই গাছ থাকলে একদম পুরো ঝোপে ভরে যায়। যেমন ওই দিকটা ভরে গেছে, ওই যে বেড়ের ওপারে, ওগুলো আমাদের নয়, ওই জায়গাটাও অন্যজনের। এত ঝোপ হয়ে আছে না জায়গাটা। দেখি বিট্টু কি করছে, ও ঘুম থেকে উঠে গেছে, বিদিশাও উঠে গেছে, আজ সবাই উঠে গেছে। বলো বলো বলো, সাইকেল চালাও, হ্যাঁ জোরে বলো, বাবা সাইকেল বাবা নিচে। চালাও চালাও চালাও, আমার বিট্টু সোনা সাইকেল চালাতে শিখে গেছে কত সুন্দর করে, দেখুন কত সুন্দর, নিজে একাই পেটেল মারছে, কি সুন্দর শিখে গেছে। আগে শিখতে পারতো না, আগে ভালো করে চালাতে শিখেনি, কিন্তু এখন পুরোপুরি চালাতে শিখে গেছে। আর এই যে বিদিশা ঘুম থেকে উঠে বসে দিয়েছে চুপ করে, আস্তে আস্তে চালাও, হ্যাঁ পড়ে যাবে। পাউডার নিয়ে আসছি, পাউডার। এটা জেঠুর গাড়ি, বাবার গাড়ি কই? বাবার গাড়ি কোথায় আছে? ঘরে। আর এটা জেঠুর গাড়ি। আর দাদার গাড়ি? দাদার গাড়ি কই?
বিট্টু সোনা আমার সবার গাড়ি দেখিয়ে দিচ্ছে। দেখি এবার বিট্টু সোনাকে আমার খুব সুন্দর লাগছে। হ্যাঁ এবার খুব সুন্দর লাগছে। হ্যাঁ স্টার্ট 1 3 1 3 1 2 2টা কয় বললে? 1 2 3 স্টার্ট বলতে হয়। 1 3 4 ও 1 2 গুলো বলে। গাড়ি সব জানে, আমাদের ঘরে গাড়ি দেখুন কতগুলো। এই যে ওটা ওর জেঠুর গাড়ি, আর এই গাড়িটা ওর বাবার, এই গাড়িটা ওর দাদার, আর এইটা ওর দাদুর, আর এইটা ওই যে মামা দাদুর, ওই যে আমার যা আছে না ওর মাম্মামের বাবা এসছে, ওনার গাড়ি ওটা। আর আমাদের ঘরেতে 4টে গাড়ি, একটা বাইরে আছে, 3টে ঢুকানো। এই ঘরে পুরো গাড়িতেই ফুল থাকে গাড়ি। আর ওই যে ভেজা জামা কাপড়গুলো 2-1টা করে মেলা হয়। এই যে স্কুলগুলো যেগুলো উজালা দিয়েছিলাম, রোদে দেওয়া যায় না এগুলো, উজালাটা রোদে দিলে কি হয়, উজালাটা নষ্ট হয়ে যায়, ওই জন্য এই ঘরে বেলি। এখন তো জাম, খেজুর, তাল এই সময় খুব পাওয়া যাচ্ছে, তাই যে জাম খেজুর আজকেও নিয়ে এসছে, এখন খাওয়া হয়নি, খেয়েছিলাম কটা করে খেয়েছিলাম, তারপরে আছে এগুলো পরে সন্ধেবেলায় খাবো সব। এখন রেখে দিলাম, ধুয়ে পুছে রেখে দিয়েছি। আর দেখতে কি সুন্দর লাগছে, জাম খেজুর তাল এই 3টে জিনিসই আমার খুব পছন্দ, আর আম, মানে এই সিজনের ফলগুলোই বেশি ভালো লাগে। তো একটু পরে খাবো, এখন সন্ধে হয়ে গেল, সন্ধে দেবো হয়ে গেল, এবার সন্ধে দেবো। এই যে হাত মুখগুলো একটু ধুয়ে আসবো, বাগানে দিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে, তো এবার সন্ধে দেবো। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে মতো টাটা।